আসসালামু আলাইকুম। স্কিল রাইজ উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের অ্যাডব ইলাস্ট্রেটর ফ্রি ফুল কোর্সে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অ্যাডব ইলাস্ট্রেটরের রোলার এবং গাইডস সম্পর্কে জানতে চলেছি। টিউটোরিয়ালটি কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সেটি জানিয়ে রাখবেন। আমি আপনাদেরকে যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। স্কিল রাইজ টু বিল্ড ইউর স্কিল। আপনারা যদি এই ডকুমেন্টের দিকে তাকান বা ইন্টারফেসের দিকে তাকান, দেখুন এখানে কোনো রোলার দেখা যাচ্ছে না। রোলারের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল আর বাটনে প্রেস করার সাথে সাথে এখানে দেখুন রোলার চলে এসেছে। এছাড়াও আপনারা মেনু বারের ভিউ মেনুতে ক্লিক করার পরে এখানে রোলার দেখতে পাবেন। যে রোলার্স, এই রোলার্সের এখানে এখন যেহেতু রোলার শো করছে সেহেতু এটাকে হাইট দিলে এটা হাইট হয়ে যাবে। যেমন হাইট দেওয়ার পরে এই রোলারটা চলে গেছে। এখন যদি আবার আমি ভিউ মেনুতে গিয়ে এখানে যে রোলার্স অপশনটা আছে এই রোলার্স অপশনের শো রোলার্সে দিয়ে দিই। যেমন শো রোলার্সের পাশেই কিন্তু কন্ট্রোল আরটা দেখাচ্ছে, এটা শর্টকাট কি। শো রোলার্স দিয়ে দেওয়ার পরে এই রোলারটা এখন দেখা যাবে। এখন এই রোলার থেকে আপনারা গাইডগুলো এনে আপনাদের ডকুমেন্টের বিভিন্ন মেজারমেন্ট ঠিক করার জন্য ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যদি হরিজন্টাল রোলার আনতে চান, এখানে এসে মাউস পয়েন্টারের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে এভাবে নিয়ে আসবেন। দেখুন এখানে একটা হরিজন্টাল গাইড পাওয়া গেছে। এখন যদি ভার্টিক্যাল গাইড নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনারা এই ভার্টিক্যালি রোলার থেকে মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে এটাকে নিয়ে আসবেন। এখানে দেখুন ভার্টিক্যাল গাইডটি চলে এসেছে। এই গাইডের কালারটাকেও আপনারা আপনাদের মতো করে পরিবর্তন করতে পারবেন। সেক্ষেত্রে আমি প্রথম ক্লাসে ইন্টারফেস যখন দেখিয়েছিলাম সেখানে প্রিফারেন্স দেখিয়েছিলাম। এক্ষেত্রে আপনি চলে যাবেন এডিট মেনুতে যাওয়ার পরে এখানে যে প্রিফারেন্সটা আছে, প্রিফারেন্সের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল কে বাটনে প্রেস করলেও আপনারা প্রিফারেন্সটা পেয়ে যাবেন। এই প্রিফারেন্সের এখানে দেখুন অপশন আছে একটা গাইড এবং গ্রিড। এই গাইড এবং গ্রিডে যাওয়ার পরে এখানে দেখুন গাইডের কালার রেড দেওয়া আছে। এক্ষেত্রে এখানে আমরা গাইডের কালার রেড পেয়েছি। এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন, সেক্ষেত্রে ওই কালারেই গাইডটি শো করবে। যেমন এখন দেখুন আমি যে কালারটা সিলেক্ট করেছি এই কালারে গাইডের কালারটা সিলেক্ট হয়ে গেছে। এখন এই গাইডকে যদি আপনারা হাইট অথবা আনহাইট করতে চান সেক্ষেত্রে আপনারা এই ভিউ মেনু থেকে গাইডকে হাইট আনহাইট করতে পারবেন। সেক্ষেত্রে ভিউ মেনুতে যাওয়ার পরে এখানে দেখুন একটা গাইড অপশন আছে। এই গাইড অপশনে হাইট করতে চাইলে এখানে হাইট করতে পারবেন আপনারা। হাইটের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল:। এখন যদি আমি হাইটে ক্লিক করি তাহলে এটা হাইট হয়ে যাবে। এবার যদি আপনারা এই গাইডগুলোকে আনহাইট করতে চান সেক্ষেত্রে পুনরায় ভিউ মেনুতে চলে যাবেন। ভিউ মেনুতে চলে যাওয়ার পরে গাইড অপশনে গিয়ে এখানে শো গাইডটা দিয়ে দিবেন। শো গাইডের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল:। এটা সাধারণত শো গাইডেরও শর্টকাট কি, এটা আবার হাইট গাইডেরও শর্টকাট কি। এখন যদি শো গাইডে ক্লিক করি তাহলে এই গাইডগুলো দেখা যাবে। এখন এই গাইডগুলোকে যদি আমি মুভ করতে চাই সেক্ষেত্রে দেখুন এটা মুভ হচ্ছে না। যেমন আমি মাউসের লেফট বাটনে ড্র্যাগ করে এটাকে মুভ করতে চাচ্ছি, মুভ হচ্ছে না, তার মানে এটা লক অবস্থায় আছে। এখন এটাকে যদি আপনারা আনলক করতে চান সেক্ষেত্রে পুনরায় ভিউ মেনুতে চলে যাবেন। ভিউ মেনুতে চলে যাওয়ার পরে এখানে যে গাইড অপশনটা আছে এই গাইড অপশনের আনলক গাইডে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। আনলক গাইডের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল:। আমি এখন আনলক গাইডে ক্লিক করি, দেখুন এখন কিন্তু এটাকে মুভ করা যাচ্ছে। আবার যদি এটাকে শর্টকাট কির মাধ্যমে লক করে ফেলতে চাই সেক্ষেত্রে আমি কন্ট্রোল:: বাটনে প্রেস করব। এখন যদি আমি এই গাইডগুলোকে মুভ করতে চাই, দেখুন মুভ হচ্ছে না। এটাকে এখন যদি আনলক করতে চাই সেক্ষেত্রে আমি কন্ট্রোল:: বাটনে প্রেস করার সাথে সাথে এটা আনলক হয়ে যাবে। এখন যদি আমি মুভ করতে চাই এটাকে মুভ করা যাবে। রুলার্স এবং গাইডের উপর এই ছিল আমার আজকের আলোচনা। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফিরছি খুব শীঘ্রই নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।